আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আইছি আশরাফ এগ্রো অ্যান্ড ফিশারিজে। তো আমার দুলাভাই আশরাফ ভাই, মামাতো ভাই, খোকন ভাই এবং আমার ছেলে মেয়ে এবং বাগনা আমরা সবাই মিলে আইছি ঈদের আনন্দটারে আরেকটু বাড়াইয়া নেওয়ার লাগে। কারণ ওখানে অনেক জিনিস আছে, গাছপালা আছে, মাছ আছে, হাঁস মুরগ গরু আছে, এগুলা দেখার লাগে। প্রথমে যদি আপনারা দেখাই হাতের বাঁ দিকে দেখুন খুব সুন্দর একটা গরুর ফার্ম করছেন তারা, ছোটোখাটো আকারেই করছেন। তো ওটার ভিতরে কি জাত গরু আছে আমরা দেখাইমু আপনারারে। প্রথমেই যদি আমরা দেখি দেখুন খুব সুন্দর একটা বাছুর আমরা স্বাগত জানাইছে ভিতরে। আরও কিছু দেশি গরু গাই গরু ওগুলা আছে, এগুলা পালন করা। তো যদি এটা থেকে ভালো বেনিফিট পাইন তারা চেষ্টা করবা যে আরো বড় আকারে কিছু করার। আর ও যে আরেকটা গড় দেখরা আপনারা, এটা হচ্ছে হাঁস মুরগ রাখার লাগে। ফিশারির মধ্যে কিছু হাঁস মুরগ আছে, ওগুলা পালন করার লাগে ও গড় বানাইছেন। হাঁস মুরগ গরু ছাগল মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং খাটের গাছ এগুলা তারা রোপণ করছেন। প্রথমেই যদি আপনারা দেখাই ও দেখুন খুব সুন্দর একটা লেচু গাছ, একটা নয় অনেকগুলো লেচু গাছ আছে, খুব সুন্দর লেচু ধরছে আপনারা দেখরা। আর ও দেখুন আম গাছ, আম গাছের মধ্যে আম তুকায় তুকায় দৌড়ে আছে। আর ওদিকে যদি দেখাই দেখুন ছোট্ট একটা খাটল গাছ, কতগুলা খাটল ধরছে দেখুন, ওই যে এটা একটু বড় হয়েছে, অনেকগুলা খাটল হয়েছে এই খাটল গাছও। তো দেখতে খুব ভালো লাগে, আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারাও দেখতে খুব আনন্দ পারো। ও দেখুন খুব সুন্দর আম ধরছে, এগুলা খুব ভালো জাতের আম, যদিও আমি নাম জানি না, তবে উন্নত জাতের। ও দেখুন বেলেম্বু হই আমরা, ওই বেলেম্বুর একটা গাছ আছে, একদম গাছের আগা থেকে গুড়া পর্যন্ত ধরছে। এত সব গাছের মধ্যে আর একটা গাছ অর্থাৎ ফলের গাছ আমার চোখে পড়লো। ও দেখুন খুব সুন্দর ফল ধরছে, লেউর হই আমরা, এই লেউর ফলের গাছটা দেখতে খুব ভালো লাগলো। বর্তমানে এগুলো আর গ্রামগঞ্জেও দেখা যায় না, তো এই গাছটা দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। আমি কইছি যে যখন লেউরটা ফাঁকবো অর্থাৎ ফুক্ত হইব তখন আইয়া আমি এটা দেখে নিমু। ও দেখুন আরেকটা গাছ, এটা হচ্ছে বেলেম্বু গাছ, খুব সুন্দর বেলেম্বু ধরছে, শুকা খাওয়া হয়, টক খাওয়া হয়। তো এগুলো এখন সচরাচর দেখা যায় না। একসময় গ্রাম বাংলার ফতেঘাটে বাড়ির আশেপাশে এগুলা সবচেয়ে বেশি দেখা যেত, এখন আর তেমন দেখা যায় না। এই গাছগুলা প্রায় বিলুপ্ত হয়ে গেছে কি। টোটাল ফিশারিতে প্রায় 7টা পুকুর আছে, 6টা না 7টা পুকুর আছে। তো এটা একটা পুকুর, ওখানে দেখুন খাবার দেওয়া হইতাছে, মাছরে খুব সুন্দর খাবার খাইতাছে। যারা বেড়ানিত গেছিলাম আমরা, ছোট ছোট বাচ্চা কাচ্চাও তারা গেছিল, সবাই দেখা মানে খুব আনন্দ পাইতেছে। একসাথে এতগুলা মাছ দেখা সবাই খুশি। আর খুব সুন্দর একটা দৃশ্য দেখুন, আমি লাগে গেছি কি মাছরে খাবার দেওয়ার। তো আমিও এর আগে কোনো সময় এরকম এত মাছ দেখছি না, আর মাছরে খাবার দিচ্ছি না। তো ফিশারি তাই এতগুলা মাছ একসাথে দেখে খুবই ভালো লাগছে। তো আপনার কাছে দেখতে কেমন লাগছে আপনারা জানাইবা। আর একটু সামনের দিকে আমরা যাইমু, দেখবো যে আর কিতা কিতা আছে। ও তখন যদি দেখাই এখন খুব সুন্দর একটা সফরি খোলা। তবে গ্রামের মধ্যে এখনো আছে সফরি খোলার গাছগুলা কম, গ্রামে কলা তো সব বাড়িতেই প্রায় আছে, তবে আগের মতো নাই। আগে যে একটু বেশি আসলো, এই বেশিটা নাই, কমে গেছে কি। তো ফিশারির মধ্যে কিন্তু সব ফারে বই পুকুরের সব ফারে কলা গাছ আছে। গাছটা একদম নষ্ট হয়ে গেছে কি, কিন্তু তারপরেও দেখুন কত সুন্দর ফল দিছে। ও কলার ছড়িটা দেখে সবাই হাসতে হাসতে শেষ। শুধু ফলের গাছ নাই, বিভিন্ন খাটের গাছও আছে, শাকসবজিও ফলানো হয়। এখানে মানুষ আছেন যারা থাকুন ফিশারিত, তারা এগুলা চাষ করুন। আর ওই দিকে যদি দেখাই দেখুন কত দূর, আর ওই বিভিন্ন ধরনের একাশি গাছ, বিভিন্ন ফলের গাছ, খাটের গাছ এবং ল্যাম্পপোস্ট গুলাও আছে, যাতে রাত্রের বেলা দেখা যায় যে কেউ আয় কিনা। ও দেখুন একটা পেয়ারা গাছের ফুল, খুব সুন্দর একটা ফুল, পেয়ারা গাছও আছে। আর এটা সবচেয়ে বড় পুকুর, যেটা অনেক বড়। তা লাভ হবই লাভজনক ছিল। এমনি তো খরচটা মনে হয় বেশি নাকি তা? বেশি মানুষের নিয়ে যায় এইটুই ঠিক মতন। আমরা খাই, মানুষও খায়। মানুষের মানে মানুষে নিয়ে যায় বেশি না? তো আশেপাশে আসলে বাউন্ডারি দেওয়াটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি। মানে বিশাল এরিয়া তো, অনেক জায়গা খোলা থাকে, অনেকে কলা টলা আছে, পেয়ারা আছে, এগুলোও মানুষে নেই কি। তো সবার উদ্দেশ্যে যারা ভিডিওটা দেখছো, আমরা যেহেতু ফিশারি তাইছি, ফিশারি নিয়ে একটু আলোচনা করি। ফিশারির মাছ চাষটা কেমন লাভজনক নি ভাইয়া? অবশ্যই লাভজনক। হ্যাঁ, অনেকে দেখি আবার দেউলিয়া হয়ে যায় কি। না না, এটা ব্যবস্থাপনা এবং প্রয়োজন পুঁজি, যেটা পুঁজি সবাই কি করতে পারে না। মানে প্রচুর খাদ্য লাগে, টাকা লাগে। মান্থলি কত টাকা খরচ আছে এই টোটাল মেনটেনেন্সে সপ্তাহ মিলাইয়া? আমরা খাদ্য সহ খাদ্য সহ এখানে যে লোক আছে তারা সহ প্রতিদিন তো আমার 32,000 খরচ হয় খাদ্যের তলে। প্রতিদিন 32,000? জি, তাইলে মাসও মাসে তো অনেক টাকা আসলে। ফিশারি যেহেতু পুকুর, 6টা পুকুর, এর মাঝে গরু আছে, লোক 2-3 জন আছেন মনে হয়, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মানে খাওয়া দাওয়া সপ্তাহ মিলাইয়া প্রতিদিন 30 থেকে 35,000 খরচ আছে। তাহলে অনেক টাকা লাগে আসলে। আমি যেটা বুঝলাম যে একটা ফিশারি মেনটেনেন্স যে খরচ, এটা কুলাইয়া অনেকে উঠতে পারে না, যার কারণে দেউলিয়া হয়ে যায় কি। টঙয়ের খাদ্য তারা খাওয়াইন। আর ডিলারশিপও তো আছে, টঙয়ের ডিলারশিপ আছে, তারা আরও যারা ফিশারি আছে তারার কাছ থেকে
সবাই খাদ্য নেই আর তারা নিজেরা পুকুরও তো দেই নই। 3 বছর 3 বছর ধরে টোটাল দায়িত্বটা আছে। তো 3 বছরে কিতা বুঝুন লাভ লসের হিসাব যদি হই মানে এখন পর্যন্ত আছে মোটামুটি। মোটামুটি আসলে ফিশারির প্রথম প্রথম আমরা খরচ গেছে বেশি। আমরা দক্ষতা আছিল তাই আমরা তো বুঝছি না সব। এখন আস্তে আস্তে মানে এখন যত দিন যাইবো আশা করা যায় যে একটা লাভের পরিমাণটাও বেশি হইব। ঠিক আছে, আসলে যেটা বুঝলাম যে ফিশারির অনেক টাকা খরচ আছে প্রতিদিন, আপনারা শুনলা যে অনেক টাকা খরচ। তো এই খরচ কুলাইয়া উঠিয়া মাছটা কি অথবা যে আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে, গরু আছে, মুরগ আছে, গাছপালা আছে, এগুলা থেকে খরচটা বার করে আনাটা অনেক কঠিন। আশা করি আপনারা ফিশারি থেকে আপনারা লাভবান হইতা। টোটাল ফিশারি সম্পর্কে আলোচনা করলাম আর এই ফিশারির সৌন্দর্যটা একটু দেখাইলাম। ওদিকে পুকুর আছে আরো, ভিডিওটা তো এমনিতে লং হয়ে গেছে কি, তো আর দেখাইলাম না অতটুকুই। তো আপনারা দেখিয়া কেমন লাগলো একটু জানাইবা কমেন্ট কইরা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।